হাই, চলে আসলাম। আজকে আসছি খুবই অদ্ভুত একটা জিনিস শেয়ার করার জন্য। সেটা হচ্ছে একটা ব্রাউজার, বাট এটা কোনো টিপিক্যাল ব্রাউজার না। আমরা তো অনেক অনেক ব্রাউজার ইউজ করি, আমরা ক্রিমিয়াম ব্রাউজার ইউজ করি, ফায়ারফক্স ইউজ করি। আমি স্পেশালি ব্রাউজার ফ্রিক বলতে পারেন। যত ধরনের ব্রাউজার আমি পাই কমিউনিটিতে, সেটা গিট হাব অথবা লিঙ্কডইন অথবা ইনস্টাগ্রাম, রেডিট, যত ধরনের ডেভেলপার কমিউনিটি আছে, আমি যত ধরনের ব্রাউজার পাই অ্যাটলিস্ট আমি এক সপ্তাহখানিক ইউজ করে সেটার এক্সপিরিয়েন্সটা বোঝার ট্রাই করি। এখন পর্যন্ত আমি যে কটা ব্রাউজার ইউজ করছি, সবচেয়ে আমার ফেভারিট বর্তমানের ব্রাউজার হচ্ছে আর্ক। এটাকে বলা হয় এটাকে বলা হয় একটা প্রোডাক্টিভিটি সেন্ট্রিক রেকর্ড হচ্ছে তো। ওকে, এটাকে বলা হয় একটা প্রোডাক্টিভিটি সেন্ট্রিক একটা ব্রাউজার, স্পেশালি মেড ফর ডেভেলপার। এখানে ওয়ার্ক স্পেস, আচ্ছা এটা নিয়ে কথা না বলি, এটা নিয়ে আমি একটা সেপারেট কথা ভিডিও দিব। আজকে আমি খুব অদ্ভুত একটা ব্রাউজার নিয়ে কথা বলতে আসছি, যেটা মানে আনবিলিভেবল একটা ব্রাউজার রান করে টার্মিনালে, এমন একটা ব্রাউজার। এবং সেটা ক্রিয়েট করেছে আমারও জন্মের আগে। এমন জিনিস এখন পর্যন্ত আমার চোখে পড়ে নাই। তো এই জিনিস দেখার পর আপনাদের সামনে এক্সপেরিমেন্ট করার লোভ আমি সামলাতে পারলাম না। তো প্রথমে আমি এটা ইনস্টল করে ফেলি। এটা হোম ব্রিউতে ইনস্টল করা যায়, অলরেডি আমি ইনস্টল করে ফেলছি। হোম ব্রিউতে ইনস্টল করা যায়, লিনাক্স দিয়ে ইনস্টল করা যায়। যদি লিনাক্স ইউজ করেন তাহলে জাস্ট সুডো, আমার তো ম্যাক এটাতে এপিটি নাই, তাও দেখা দেয় সুডো এপিটি গেট অথবা এপিটি ইনস্টল লিঙ্কস, লিঙ্কস এটা দিলে ইনস্টল হয়ে যাবে। আর ম্যাকের জন্য যদি ব্রিউ ইউজার হন তাহলে ইনস্টল লিঙ্কস, LYNX লিঙ্কস, দিস ওয়ান। অলরাইট, এই হচ্ছে তাদের হোম পেজ, একদম বেসিক একটা HTML বেসড একটা ওয়েবসাইট, খুবই ওল্ডিশ, আমারও জন্মের আগে বানানো ওয়েবসাইটটা। এবং এখানে শুরুতেই বলে দিচ্ছে লিঙ্কস LYNX ইজ এ টেক্সট ওয়েব ব্রাউজার। মানে এটা এমন একটা ব্রাউজার যেখানে কোনো গ্রাফিক্যাল কন্টেন্ট দেখা যাবে না, শুধুমাত্র টেক্সট দেখা যাবে। অনেকটা আমি ছোটোবেলায় কিছু চাইনিজ ফোন ইউজ করতাম, ওইখানে ফেসবুক ইউজ করার ট্রাই করতাম, যেখানে কোনো গ্রাফিক্স লোড হতো না, কিন্তু ফেসবুকের চ্যাটিং করা যেত, মানে মেসেজ দেখা যেত, পোস্টে লাইক দেওয়া যেত, এই ধরনের কাজ করা যেত। মানে খুবই ইন্টারেস্টিং এমন একটা ব্রাউজার যেটা ওই রকমই টেক্সট বেস, কিন্তু শুধু টার্মিনালে রান করে। ওকে, এটা রান করার জন্য ইনস্টল হয়ে যাওয়ার পর জাস্ট LYNX এন্টার। এ হচ্ছে আপনার ব্রাউজার। আমরা টার্মিনালে, আমরা ব্রাউজারে যেটা দেখতেছিলাম ক্রোম ব্রাউজারে যে পেজটা, সেইটারই টার্মিনাল ইন্টারফেস হচ্ছে এটা। এটা কীভাবে ইউজ করে, বাই ডিফল্ট LYNX দিয়ে এন্টার দিলেই ও হচ্ছে ওদের অফিসিয়াল ওয়েবসাইটকে রান করে, দিস ওয়ান lynx.invisibleisland.net। এখানে ব্রাউজ করার সিস্টেম হচ্ছে ডেফিনেটলি একটা মাউস কাজ করবে না এখানে, যেহেতু এটা একটা টার্মিনাল বেসড ব্রাউজার। এখানে জাস্ট কিবোর্ড আপ ডাউন আপ ডাউন। আমি যদি কোনো একটা লিঙ্কে ঢুকি, যেমন কারেন্ট ডেভেলপমেন্ট, এন্টার, অন্য পেজে আসলাম। তারপর এখান থেকে আমি নেভিগেট করতে পারবো। তারপর আমি যদি হোম বাটনে ক্লিক করি, ইন্ডে ক্লিক করলে একদম নিচে চলে যাবে, আবার হোমে ক্লিক করলে একদম উপর চলে যাবে। আবার যদি ব্যাকে যেতে চাই, যেমন আমরা আমাদের ক্রোমে যদি কোনো একটা লিঙ্কে ক্লিক করি, ব্যাকে যাওয়ার জন্য আমাদের ব্যাক বাটন আছে। এইখানে ব্যাকে যাওয়ার জন্য জাস্ট কিবোর্ড থেকে লেফট এরো, রাইট এরো, লেফট এরো, রাইট এরো, এভাবে কাজ করি এটা। আচ্ছা, এখন এটা তো ওদের ওয়েবসাইট। যদি আমি কোনো আমার নিজস্ব কোনো একটা ওয়েবসাইট রান করতে চাই, তাহলে জাস্ট LYNX এটার পর ওয়েব অ্যাড্রেসটা, অথবা অথবা আপনি এখান থেকে জি চাপলে নিচে থেকে একটা প্রম্পট দেখতে পাচ্ছেন, ওপেন URL। আমি একটু google.com এর google.com, ইউজিং google.com। আচ্ছা, নিচের দিকে বাঞ্চ অফ কুকিজ অ্যালাউ করতে বলতেছে, যেটা আমাদের ব্রাউজারও অ্যালাউ করতে হয়, বা অনেক সময় অটোমেটিক্যালি অ্যালাউ হয়ে যায়। ইয়েস 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 দিতে হবে। এটাকে সম্ভবত অটোমেটিক কনফিগার করা যায়, যে অটোমেটিক আমাদের কুকিগুলো অ্যালাউ হয়ে যাবে, এরকম করা যায়। পরবর্তী দেখবো আমি, থাকার কথা কোনোটা something.conf বা lynx.conf, এমন কোনো একটা ফাইল থাকা উচিত, আই গেস আছে, যেহেতু এটা এত আগের একটা জিনিস। অলরাইট, এই হচ্ছে google.com। খুব অদ্ভুত দেখাচ্ছে। এই যে উপর দিকে দেখতে পাচ্ছি ইমেজ, ম্যাপ, ইউটিউব, জিমেল, নিউজ। ডেফিনেটলি ইউটিউব এখানে দেখা যাবে না, কারণ এটা একটা টেক্সট বেসড ব্রাউজার, ইন টার্মিনাল শুধু টেক্সট দেখা যাবে। আর এইগুলা, এই যে জিগ হাবি জাবি ইজি ফিজি, এগুলো সম্ভবত বাংলা ল্যাঙ্গুয়েজের কারণে কাজ করি। আমি এটাকে ট্রান্সলেট করি, এখানে একটা ইংলিশ ভার্সন থাকার কথা। এই যে এইটা ক্লিক করলে তো কাজ হয় না, আমাকে নেভিগেট করে নিচে নামতে হবে, টাউনেরও যেটা ইউলিশ হয়েছে ওটা হচ্ছে অ্যাক্টিভ। ও, এটা হচ্ছে ফর্মটা, ওই ফর্মটা আমি এটাকে আগে ইংলিশ বানাই, ডাউন ডাউন ডাউন, এইটা ইংলিশ, এন্টার। আবারও আমাকে কুকি অ্যালাউ করতে হবে, কারণ ওটা ডিফারেন্ট সাইট। এই তো, এই হচ্ছে google.com এর সাইট, যেখানে উপরে কিছু লিঙ্ক, গুগল যেমন থাকে উপরে কিছু নেভিগেশন লিঙ্ক, তারপর হচ্ছে গুগলের লোগোটা, এটা হচ্ছে গুগলের লোগো।
তারপরে এই হচ্ছে আমাদের ফর্ম, আর নিচে দুটো বাটন, সার্চ গুগল, আই এম ফিলিং লাকি, অ্যাডভান্স সার্চ। আচ্ছা, তো আমাকে আগে ফর্মে যাইতে হবে, ডাউন এরো, ও সরি কাজ করতেছে না, কারণ হচ্ছে আমাকে আরও কিছু কুকি অ্যালাউ করতে হবে, যেমন দেখতে পাচ্ছি news.google.com। দেখে আসি, এই তো ফর্মে চলে আসছি। এখন এখানে আমি সার্চ করতে পারবো, ধরেন কিছু একটা সার্চ করি, আমার নাম দিয়ে সার্চ করি, কিং রায়হান, সার্চ। এ হচ্ছে গুগলের সার্চ রেজাল্ট, টেক্সট বেসড। এমডি রায়হান, গিটহাব আসছে, সিটি অফ গ্রাফল্যান্ড, ওকে। তারপর আমার এনপিএম প্রোফাইল চলে আসছে, তারপর গিটহাব চলে আসছে, ওয়ার্ডপ্রেস চলে আসছে। আমি ওয়ার্ডপ্রেসে বহুত সেই অ্যানশিয়েন্ট আমলে কাজ করতাম 2012-13 দিকে, সেগুলো চলে আসছে। অ্যান্ড এগুলো তো হাইলি গ্রাফিক্স ওয়েবসাইট। এমন কোনো একটা ওয়েবসাইটে ঢোকা দরকার যেখানে টেক্সটটাকে প্রায়োরিটি বেশি, টেক্সটের প্রায়োরিটি বেশি, শুধু টেক্সট দিয়ে কাজ করে, এমন একটা মানে ফালতু বলবো না কি বলবো, একদম বেসিক লেভেলের একটা ওয়েবসাইটে ঢোকা দরকার। এটার ভালো এক্সাম্পল কী হতে পারে? ইয়েস, মনে পড়ছে, এটার ভালো সবচেয়ে এক্সাম্পল হতে পারে বাংলাদেশের এডুকেশন বোর্ডের যে রেজাল্টটা, একেবারে সিম্পল। আমি এটা ব্রাউজারে চাই, এডুকেশন বোর্ড রেজাল্ট, ডাক করতে ধরে নাই। আচ্ছা, আমি গুগলে সার্চ করি এখান থেকে, এডুকেশন বোর্ড রেজাল্ট, সার্চ গুগল, ইয়েস চলে আসছে, যে প্রথম লিঙ্কটাই, এন্টার। এখানে কুকি অ্যালাউ করতে হবে, দিলাম অ্যালাউ। এ হচ্ছে আমার ওয়েবসাইটটা। আমি আমাদের অফিসিয়াল যে এডুকেশন বোর্ড রেজাল্ট সাইটটা সেটা দেখে আসি, এডুকেশন বোর্ড রেজাল্ট। এরকম ওপরে একটা ড্রপ ডাউন আছে, কোন এক্সামে নেন, এইচএসসি নাকি এসএসসি নাকি জেএসসি, তারপর ইয়ার, এমন কিছু বাঞ্চ অফ ফিল্ড আছে। এখন এইখানেও আমি এখানেও ফিল্ড দেখতে পাচ্ছি। এখানে এগুলোকে আমি ক্লিক করতে পারবো? ক্লিক তো করতে পারবো না, মানে ড্রপ ডাউন কি আনতে পারবো, এন্টার। মানে এইখানে ড্রপ ডাউন কাজ করে, আনবিলিভেবল। টার্মিনাল বেস ব্রাউজারে ড্রপ ডাউন কাজ করে, ইন্টারেস্টিং। ইয়ার, আচ্ছা আমি আমার রেজাল্টটা দেখি তো, 2012 বোর্ড ঢাকা, রোল নাম্বার, ওয়েট এ মিনিট, আমি আমার ইয়েতে বের করি, আমার এসএসসির একটা পিডিএফ আছে আমার ল্যাপটপে। ইয়েস, আই গট ইট। রোল নাম্বার 114353, 114353, 114353। তারপর লাগবে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার 936909। তারপর একটা ক্যাপচা আছে 7+4=11। তারপর নিচে দুইটা বাটন আছে, একটা হচ্ছে রিসেট, একটা হচ্ছে সাবমিট দেব। আনবিলিভেবল, আমি রেজাল্ট দেখতে পাচ্ছি এখানে, বাংলা এবং কম্পিউটার স্টাডিজ। মানে কেন ইমাজিন, আমি প্রোগ্রামিং নিয়ে কাজ করি, কিন্তু কম্পিউটার স্টাডিজে 2012 আমি এ পাইছিলাম। সো মানে কী বলবো, এটা আপনার বাস্তব জীবনে কাজে লাগবে কি না জানি না, বাট আমার কাছে জিনিসটা মানে খুবই খুবই ফ্যান্সি লাগছে, মানুষকে দেখানোর মতো একটা জিনিস। বাস্তবে কাজে লাগুক না লাগুক, এরকম অনেক কিছুই আসলে আমি এক্সপ্লোর করি। সো দ্যাট ওয়াজ টুডেজ ভিডিও। যদি ভালো লাগে নিচে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই ফর নাও।